তো আগের এপিসোডে আমরা দেখলাম মঙ্ক আর ইভিল স্পিরিটের মধ্যে অনেক আইকনিক লেভেলের ফাইট শুরু হয়ে গেছিল, কিন্তু ওই ফাইটের মধ্যে মঙ্ক জিতে যায়। কিন্তু এই ফাইটের মাধ্যমে মঙ্কের ভিতরে অনেক ডেঞ্জারাস পয়জন চলে যায়। সে জানতে পারে যে সে বেশিক্ষণ জীবিত থাকতে পারবে না, কিন্তু সে মারা যাওয়ার আগে নিজের পাওয়ার অন্য কেউকে পাস করতে চায়, কারণ সে যখন থাকবে না তখন এই দুনিয়াকে অন্য কেউ প্রোটেক্ট করতে পারে। তো নেক্সট এপিসোড ওই সিন থেকে শুরু হয়ে যেখানে শেষ হয়েছিল, মঙ্ক নিজের অবস্থা দেখে অনেক হাসছিল, কারণ ও জানে ও বেশি সময়ে জীবিত থাকতে পারবে না, কিন্তু সে তার এই অবস্থায়ও একটি জরুরি কাজ পূরণ করতে চায়। তার কারণে সে একটি 3-day ডেথ পিল খেয়ে নেয়, যার কারণে সে 3 দিনের মধ্যে মারা যাবে না। কিন্তু সে পিল খাওয়ার আগে মারা যাবে কি না তার কোনো গ্যারান্টি ছিল না, কিন্তু এবার যে ও পিল খেয়ে ফেলেছে তাই ও 3 দিন পরে অবশ্যই মারা যাবে। এখানে আমরা দেখি যে মঙ্ক নিজের পাওয়ার দিয়ে জাউফানকে ঠিক করছে যাতে সে অজ্ঞান থেকে হুঁশে চলে আসে। এখানে অজ্ঞান থেকে ওঠার পর জাউফান অনেক ভয় পেয়ে যায়। সেখানে ওই মঙ্ক বলে, তুমি ভয় পেও না, সবকিছু ঠিক হয়ে গেছে। সাথে সাথে জাউফান ওদিকে তাকিয়ে দেখে যে জিনিও অজ্ঞান হয়ে পড়ে আছে, যার কারণে সে মঙ্ককে প্রশ্ন করে, জিনিও কি ঠিক আছে? যা শুনে মঙ্ক বলে, তোমার চিন্তা করার কোনো দরকার নেই, সে অনেক তাড়াতাড়ি হুঁশে চলে আসবে। এখানে মঙ্ক জাউফানকে হিল করার পর প্রশ্ন করে, তুমি এই বৃষ্টির রাতে বাইরে কি করছিলে? সেখানে জাউফান বলে, অনেক বৃষ্টির রাত ছিল, আমি ভেবেছিলাম আপনি খাওয়া দাওয়া করেননি, তাই আপনার জন্য টিফিনে খাবার প্যাক করে নিয়ে আসছিলাম। যা শুনে মঙ্ক হাসা শুরু করে দেয় আর বলে, লোকেরা সঠিক বলে, নিজের ভাগ্যকে কখনো পাল্টানো যায় না, কারণ এটি তোমার ভাগ্যে লেখা ছিল তুমি এখানে আসবে যাতে আমি তোমাকে আমার পাওয়ার দিতে পারি। যা শুনে জাউফান কিছু বুঝতে পারছিল না। তখনই মঙ্ক জাউফানকে প্রশ্ন করে, তুমি কি থার্মা পাওয়ারকে প্র্যাকটিস করতে চাও? সেখানে জাউফান অনেক অবাক হয়ে বলে, থার্মা পাওয়ার আবার কি? সেখানে মঙ্ক জাউফানকে বলে, থার্মা পাওয়ার হচ্ছে অনেক পাওয়ারফুল, যা শেখা অনেক সহজ। সেখানে মঙ্ক বলে, তুমি যদি চাও এই পাওয়ারগুলো শিখতে তাহলে আমি তোমাকে শেখাতে পারি। সেখানে জাউফান সাথে সাথে হে বলে দেয়। যা শুনে মঙ্ক বলে, ঠিক আছে, আমি তোমাকে আমার পাওয়ার শেখাবো, কিন্তু তার আগে তোমাকে ওয়াদা করতে হবে। প্রথম ওয়াদা হলো তুমি নিজের পাওয়ারের ব্যাপারে কাউকে জানাতে পারবে না, আর দ্বিতীয় ওয়াদা হলো যে তুমি প্রতিদিন রাত এই টেকনিক প্র্যাকটিস করবে যাতে তুমি এই টেকনিক তাড়াতাড়ি শিখে ফেলো। আর ধ্যান রেখো তোমার এই টেকনিক প্র্যাকটিস করতে কেউ তোমাকে দেখে না ফেলে। আর আমার শেষ ওয়াদা হলো তুমি এই টেকনিক কারো সামনে ইউজ করবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমার জানের উপর কথা না আসে। এসব কথা বলার পর জাউফানকে বলে, তুমি কি আমার কথা বুঝে গেছো? আর জাউফান নিজের মাথা হিলিয়ে হে বলে দে। এখানে মঙ্ক জাউফানকে একদম তৈরি দেখে বলে, আমি 3-day ডেথ পিল খেয়ে ফেলেছি, তার মানে আমি 3 দিন পর্যন্ত জীবিত থাকবো। তার মানে আমার কাছে বেশি সময় নাই যে আমি তোমাকে অনেক কিছু শিখাতে পারি। যদি আমার কিছু হয়ে যায় তাহলে তোমাকে টিএনইএন টেম্পলকে খুশিতে হবে যাতে তুমি নিজের পাওয়ারের রহস্যটাকে জানতে পারো। এসব কথা বলার পর সে জাউফানকে বলে, আমি তোমার আজ থেকে নতুন মাস্টার। যার কারণে ওর রেসপেক্টের জন্য ওর মাস্টারের সামনে বসে বলে, ইয়েস মাস্টার। এখানে এই কথা শোনার পর ওই মঙ্ক অনেক জোরে জোরে হাসা শুরু করে দেয়, যার কারণে ও জাউফানকে নিজের সাথে নিয়ে ট্রেনিং এর জন্য চলে যায়। তো নেক্সট ডে আমরা দেখি যে জিনিও অজ্ঞান থেকে উঠে যায়। সে উঠে জলদি জলদি টেম্পলের দিকে যায়। সে টেম্পলের দিকে তাকিয়ে অনেক অবাক হয়ে যায়। সে দেখে টেম্পলের নিচে জাউফান অজ্ঞান হয়ে পড়ে আছে, যার কারণে জিনিও অনেক জলদি গিয়ে ওকে হুঁশে নিয়ে আসে। এখানে জিনিও কিছু বুঝতে পারছে না তারা দুজন এখানে কিভাবে চলে আসলো, কারণ তার শেষ কথা মনে ছিল সে ঘরের মধ্যে ঘুমিয়েছিল। এখানে জাউফানও জিনিওকে কিছু বলতে পারে না, কারণ মঙ্ক ওকে মানা করেছে, তুমি কাউকে আমার কথা বলতে পারবে না, না হলে তোমার জীবন বিপদে পড়ে যাবে। এজন্য দেখি জাউফান বলে, ছাড়ো এই কথা, আমরা কিভাবে এখানে এসেছি তা জরুরি নয়, এখন আমাদের তাড়াতাড়ি বাড়িতে পৌঁছতে হবে। এর জন্য দেখি ওরা অনেক তাড়াতাড়ি উঠে নিজের গ্রামের দিকে রওনা দেয়। এখানে আসার পর তারা দেখে গ্রাম পুরোটাই ধ্বংস হয়ে গেছে। একজন ব্যক্তি অনেক খারাপ অবস্থায় তাদের দিকে আসছিল, যাকে ধরে ওরা প্রশ্ন করে, আঙ্কেল ফ্যাং ভিলেজকে কি হয়েছে? আঙ্কেল ফ্যাং অনেক ভয় পেয়েছিল লাগছিল, এর জন্য উনি পাগলের মতো হয়ে যান। এর জন্য উনি বুঝতে পারেন না এখানে কি হচ্ছে। আর অন্যদিকে ভিলেজের এই অবস্থা দেখে জাউফান বুঝে যায় রাতকে ইভিল স্পিরিট গ্রামে অ্যাটাক করে দিয়েছিল। এর জন্য গ্রামের আশেপাশে মৃত ব্যক্তিদের লাশ পড়ে আছে, যা দেখতে অনেক ভয়ানক লাগছিল। এখানে চারদিকে মানুষের লাশ দেখে জাউফান অনেক ভয় পেয়ে যায়, আর হঠাৎ করে ওর প্যারেন্টসের কথা মনে পড়ে যায়। এর জন্য জাউফান নিজের বাড়ি থেকে অনেক স্পিডের সাথে দৌড়ানো শুরু করে, আর ওখানে পৌঁছানোর পর ওর চোখ খোলা থেকে যায়। এর জন্য ওর মাথা ঘুরানো শুরু হয়ে যায়, কারণ সে তার মাতা পিতার মৃত লাশ দেখে ফেলে।
ফেলে। এর জন্য সে অনেক ভয়ানক স্বপ্ন দেখছিল। সে চারদিকে তাকিয়ে দেখে যে ইভিল স্পিরিট তাকে মারার চেষ্টা করছিল, আর চারদিকে রক্তের নদী ছড়িয়ে পড়ে, যার জন্য ভয়ের কারণে সে উঠে যায়। সে উঠে দেখে সে তো তার নিজের বাড়িতে। এখানে ওঠার পর জাওফেন নিজের বাড়ি থেকে বেরিয়ে এসে দেখে জাওফেনের মনে হচ্ছিল এসব স্বপ্ন, এসব কিছুই হয়নি। কিন্তু এখানে বেরিয়ে এসে দেখে যে জিনিউ এখানে বসে কাঁদছিল। জাওফেনকে দেখে জিনিউ ওর কাছে এসে ওকে জড়িয়ে ধরে। সেখানে জাওফেন কিছু বুঝতে পারছিল না। সে জিনিউকে বলে যা রাতকে হয়েছিল সব কিছু হয়নি, এটি আমার পুরো বিশ্বাস। কিন্তু জিনিউ কান্না করে বলে না ভাই, এসব কিছু সত্যি ছিল। আমরা আমাদের গ্রামকে হারিয়ে ফেলেছি, আমরা ছাড়া আর কেউ জীবিত নয়। যা শুনে জাওফেনের পাও থেকে মাটি চলে যায়। সে এই কথায় বিশ্বাস করতে চায় না। সব শেষে যা হয়ে গেছে তাকে কে পাল্টাতে পারবে। এখানে তারা দুজন নিজের মানুষকে হারিয়ে অনেক কান্না করছিল। তখনই হঠাৎ করে একজন মানুষ তাদের সামনে এসে দাঁড়িয়ে যায়, আর এর সাথেই আমাদের এই এপিসোড শেষ হয়ে যায়।